أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমি বিভোর হয়ে রাসূল নামের দরুদ পড়ে যাই ওই নামের মাঝে কি যেন শান্তি খুঁজে পাই ওই নামই আমার গলার মালা ওই নাম জপে মোর হৃদয় জ্বালা আমার সব ভুল হবে না ছেড়ে ওই আমার সব ভুল হবে না ছেড়ে ওই চরণ তলে ঠাই ওই নামের মাঝে কি যেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাবিরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম যেন মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম
জান্নাতের গেটে গেটে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম নবীর বিরহে গাছ কাঁদিতে রহে নবীর বিরহে গাছ কাঁদিতে রহে হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মহব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সবাই আগে আসেন সবাই আগে বসেন আমার কাছে চলে আসুন আগে এসো ওয়া আলা আলি সাইয়্যিদিনা বলেন আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন মহব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহু ইল্লাহু আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওরে গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার ওরে গুনাহগারের গুনাহ ঝরে নবী দরুদে আপনার রোজ হাসরে তরাইবেন রোজ হাসরে তরাইবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু বলেন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনারা আসতে পারছেন খুশি নাকি বেজার বলেন খুশি না বেজার আপনাদের মসজিদের ইমাম সাহেব এসেছেন আলহামদুলিল্লাহ বলেন এবং আরেক মসজিদের ইমাম সাহেব এসেছেন আল্লাহ তাআলা তাদেরকে দ্বীনের দায়ী হিসেবে কবুল আর মঞ্জুর করুন আল্লাহুম্মা আমিন আমরা যারা খুশি ভাই আপনি বসেন আপনি না বসলে ফাইল পেয়ে যাবেন না সামনে অথবা চেয়ারে বসেন আচ্ছা আমরা যারা খুশি সকলে মিলে খুশির আওয়াজ ছোট না বড় বড় দেখি আমার একার আওয়াজ কম হয় না বেশি হয় বা আপনাদের সবার আওয়াজ বেশি হয় নারায়ে তাকবীর এখনো কিন্তু আমি ফার্স্ট নারায়ে তাকবীর এখন কণ্ঠ চাইনি কণ্ঠ না চললে আমার কথা আসবে না হয়তো
আরেকটা জোরে সোরে তাকবীর দেই, তাকবীরের আওয়াজের পাওয়ার এত, আশেপাশে যদি শয়তান থাকে সে আর থাকে না। সুবহানাল্লাহ বলে। শয়তান এই তাকবীরের আওয়াজ পেলে দূরে চলে যায়। শয়তান আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি পেলে ওই এলাকায় শয়তান থাকে না। বলেন সুবহানাল্লাহ। যখন আজান হয় মসজিদের মধ্যে তখন শয়তান তখন উল্টো বসে মুখ করে পিছন দিক দিয়ে দৌড় দেয়। বলেন আল্লাহু আকবার। যখন আজানের ধ্বনি বাজে তখন ওই মসজিদের যতটুকু এলাকা এরিয়ায় আজানের ধ্বনি যায় ওই এলাকার মধ্যে শয়তান থাকে না। আরেকটু ধরে বলেন আল্লাহু আকবার। না, এই আওয়াজে আমি খুশি না, মোটেও খুশি না। বলেন আল্লাহু আকবার। আসলেই খুশি না আমি। নারে তাকবীর। আর কি ব্যাপার, এখনো ছাড়ে নেই, তাও ছাড়ে নেই। আচ্ছা আচ্ছা, এই এলাকা থেকে শয়তান দূর করতে গেলে, শয়তান দূর না হলে আলোচনার কাজ পাবে না। খাই নাই। আচ্ছা, খাওয়ার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ। বলেন আর একটু জোরে সোরে নারে তাকবীর বলবেন। নারে তাকবীর, নারে রিসালাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাহ। আজকের মাহফিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। বলেন আল্লাহু আকবার। একটু চেয়ারে বসতে দেন, একটু চেয়ারে বসেন। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআন কারীমের মধ্যে, ওয়ালা আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা হে রাসূল। যখন তারা গুনাহ করে ফেলেছে, তাদের নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছে, তাদের নিজের নফসের উপরে তারা যখন জুলুম করে ফেলেছে, আনফুসাহুম জাউকা, তখন তারা যদি আপনি রাসূলের দরবারে যাইতো, বলেন সুবহানাল্লাহ, তখন তারা যদি আপনি রাসূলের দরবারে যাইতো, বলেন আমাদের গুনাহ হয় কি হয় না? হয়। কাদের কাদের গুনাহ হয় না? হারু কাম তো দেখি। আপনারা তো শ্রোতা হিসেবে মাশাআল্লাহ সবার গুনাহ হয়, ঠিক কিনা বলেন? আনফুসাহুম জাউকা, যখন ভালো যখন তারা গুনাহ করে ফেলেছে, সামনে বসেন হুজুর, সামনে বসেন। এখন আমাদের পরিবেশটা বুঝাচ্ছে, আলোচনার ফাইলের দরকার, ঠিক কিনা বলেন? সামনে আসেন। না সামনে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে বলেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যখন তারা গুনাহ করেছে, আনফুসাহুম জাউকা, তখন তারা যদি হে রাসূল আপনার দরবারে যাইতো, বলেন সুবহানাল্লাহ, আপনার দরবারে যাওয়ার পরে ফাস্তাগফিরুল্লাহ, তারা কি করত? তওবা করত। তারা যদি তওবা করতে কার কাছে? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। তখন তারা যদি আমি আল্লাহ তাআলার কাছে তওবা করত, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, এবং হে রাসূল আপনি যদি তখন ওই ব্যক্তিদের জন্য আমি আল্লাহর কাছে শাফাআত করতেন, বলেন সুবহানাল্লাহ। এক নম্বরে কন্ডিশন হচ্ছে আমাদের গুনাহ হয় কি হয় না? সামনে বসেন, সামনে জায়গা আছে, সামনে বসেন। যখন আমাদের গুনাহ হয়, গুনাহ হওয়ার পরে আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাস্তাগফিরুল্লাহ, তখন সর্বপ্রথম কাজ হচ্ছে রাসূলের দরবারে যাওয়া। এই আয়াতে কারিমা, এখন আমার দিকে একটু মনোযোগ দিবেন, আর অন্য কোথাও তাকাবেন না। এখানে এই যে আপনারা একটু একটু সাইড দিয়ে দেন, অথবা বসে পড়েন, কথাবার্তা বলেন না, বাচ্চাদেরকে একটু ভিতরে নিয়ে যান। একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার বন্ধুরা, আমার লক্ষ্য করবেন, গভীর মনোযোগ সহকারে শুনবেন, কারণ এটা অবশ্যই একটু ভিন্ন মাহফিল।
না হলে এক সপ্তাহ 1 মাস আগ থেকে আপনাদের এই এলাকায় প্রচারণা করা হতো, ঠিক কিনা বলেন? এটা কিন্তু হয়নি। একদিন আমরা যত জায়গায় গেছি, যত জায়গায় সফরের মধ্যে যতগুলি মাহফিল করতেছি, একদিনের মধ্যে সব ব্যবস্থা আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য আপনারা এসেছেন, যারা এসেছেন মনে করবেন যে আজকের এই মাহফিলটা একটু ভিন্ন রকম, এবং এটা মাহফিল শুধু মাহফিল না, একটা মানুষের হেদায়েতের একটা রাস্তা। বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা গভীর মনোযোগ সহকারে শুনবেন, খুবই ইম্পর্টেন্ট কথা। আপনারা অনেক ওয়াজ শুনছেন, আমিও জানি, আমিও লাইফে অনেক ওয়াজ করছি, আমিও জানি, ছোটবেলা থেকে আমি ওয়াজ করি আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আজকের এই বর্তমানের এই ওয়াজটা, এখন যে কথাগুলি আমরা বলবো, কুরআন এবং হাদিসের বাইরে বলবো না, ইনশাআল্লাহ বলেন। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। অনেক মানুষই মনে করে যে পীরের দরবার থেকে আসছে কিচ্ছা কাহিনী বলে চলে যাবে, এরকম ধারণা মানুষের আছে না নাই? ইনশাআল্লাহ আপনারা দেখবেন, আজকে আলোচনা শুনেন আর শুধু দিলটা মিশাবেন আলোচনার সাথে, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সর্বপ্রথম কাজ কি বলেন? যখন গুনাহ হয়ে যায় সর্বপ্রথম কাজ কি? আনফুসাহুম জাউকা, রাসূলের দরবারে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা এত গুরুত্বপূর্ণ একটা আয়াতে কারিমা। আপনারা কেউ এখানে হজ করেছেন বা রাসূলের দরবারে গেছেন, এরকম কেউ আছেন? মদিনা শরীফের মধ্যে রাসূলের রওজা শরীফের উপরে গেটের উপরে লেখা আছে এই আয়াত। আল্লাহু আকবার বলেন। এখনো যদি কেউ যান দেখতে পারবেন লেখা আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হে রাসূল, যখন তারা গুনাহের কাজ করে ফেলেছে, তখন তারা যদি আপনি রাসূলের দরবারে যাইতো, যাওয়ার পরে ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে তওবা করত, এবং আমি আল্লাহ তাআলার কাছে তওবা করত, এবং ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, হে রাসূল, তখন যদি আপনি ওই ব্যক্তিটার জন্য আমি আল্লাহর কাছে সাফায়াত করতেন। বলেন আল্লাহু আকবার। তাহলে কন্ডিশন কয়টা হলো বলেন? 3টা। এই পর্যন্ত কয়টা? 3টা। 1 নম্বরে গুনাহ হবে, গুনাহ কার হবে? আমাদের, ঠিক কি না বলেন? 2 নম্বরে জাউকা, রাসূলের দরবারে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন। কয়টা গেল? 2টা। এরপরে কি হবে? আস্তাগফিরুল্লাহ, কার কাছে তওবা করতে হবে? আল্লাহর কাছে। এরপরে কথা হচ্ছে ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, হে রাসূল, যদি আপনি শাফাআত করতেন, আল্লাহু আকবার বলবেন না, যদি শাফাআত করত। এখন আপনি প্রশ্ন করবেন যে আমার গুনাহ হয়েছে, আমি সরাসরি আল্লাহর কাছে তওবা করলেই তো আল্লাহ আমাকে মাফ করে দেয়, ঠিক কি না বলেন? এটা কি আপনাদের প্রশ্ন হয় কি হয় না? আমার গুনাহ হলে আমি যদি সরাসরি আল্লাহর কাছে তওবা করি, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে কি করবে না? কথা বলেন। হ্যাঁ, বুঝতেছেন তো নাকি? আল্লাহ আমাকে সরাসরি ক্ষমা করবে, যেটা আমরা সবসময় বলি যে গুনাহ হলে পরে আর কোথাও যাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে তওবা করো, ঠিক কি না বলেন? কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যাও রাসূলের দরবারে, যাওয়ার পরে তওবা করো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, সমস্যা নাই, আপনারা সবাই বসেন ভাইরা। আমি কিন্তু কুরআন হাদিসের একটা কথা বলবো না, একটু এদিকে হইলেই মেম্বার ভাইকে এলোমেলো, আপনিও বুঝতে পারবেন না, আমিও কি বলতেছি কেমন হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, সবাই একটু আগে আসি, আর দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন পরিপূর্ণ ফায়েজ আসতেছে। ফায়েজ হচ্ছে শান্তি। ফায়েজ কি ভাই? শান্তি। আলোচনা করতেও শান্তি পাওয়া যায়, শুনতেও শান্তি পাওয়া যায়, ঠিক কিনা বলে? যেখানে ফায়েজ থাকে না, ওই জায়গায় আলোচনা করতেও মজা নেই, শুনতেও মজা নেই, ঠিক কিনা বলে? অতএব আপনারা একটু চেষ্টা করবেন অন্যদিকে খেয়াল না করে আজকের এই আলোচনা বুঝার। কারণ আমি কোরআনের দলিল
হাদিসের রাসূলের দলিল ছাড়া আমি কথা বলবো না। এজন্য আপনাদেরকে বুঝতে হবে কি বলতেছে, আমি কি বলতেছি এটা আমাকে ভালোভাবে বলতে হবে। যার ফলে ইনশাআল্লাহ এখানে দুই পাশে দুইজন আলেম আছে, ঠিক কিনা বলেন? আলেমদের মাঝে কথা বলা আমার মুশকিল আছে, বিশেষ করে তরিকতের কথা সবাই বুঝে, তরিকতের কথা বলা মুশকিল আছে। যাই হোক আমার ভাইরা, এই যাই বুঝতো তাহলে রাসূলের দরবারে যাইতে হবে আল্লাহ বলতেছেন। এবং এই আয়াতটা কথা লেখা আছে, কথার কথা বললাম, বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের উপরে দরজার গেটের সামনে, যেই দরজা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফের মধ্যে প্রবেশ করবেন, ওই উপরে লেখা আছে ওয়ালা আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তার মানে এই আয়াতটি অনেক গুরুত্বপূর্ণ আয়াত, যেহেতু রাসূলের স্বয়ং রাসূলের দরজার উপরে গেটের উপরে লেখা আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইরা আসুন আর একটু গভীরে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরু লাহুমুর রাসূল। হে রাসূল, আপনি যদি ওই বান্দাদের জন্য, ওই গুনাহগার পাপীদের জন্য আমি আল্লাহ তাআলার কাছে শাফায়াত করতেন, আল্লাহু আকবার বলেন, যদি শাফায়াত করতেন, শাফায়াত যদি করতেন, তাহলে কি হইতো? তাহলে আমি আল্লাহ তাআলাকে তারা তওবা কবুলকারী রূপে পাইতো। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আমি আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলিকে ক্ষমা করে দিতাম। তাহলে সত্য কয়টা বলেন? তিনটা। এক নম্বরে হচ্ছে আপনার গুনাহ হবে, দ্বিতীয় নম্বরে রাসূলের দরবারে যাইতে হবে, তৃতীয় নম্বরে যাওয়ার পরে আল্লাহর কাছে তওবা করতে হবে, চতুর্থ নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জন্য শাফায়াত করা লাগবে। আল্লাহু আকবার বলবেন না? এখন বলেন আপনার গুনাহ হয় কি হয় না? হয় কি হয় না? দাদা বসেন। আপনার গুনাহ হয়, আমারও গুনাহ হয়। কয়দিন আমার গুনাহ মাফের জন্য আপনি আর আমি রওজা শরীফে যাইতে পারছি? পারছেন ভাইরা? কিন্তু আল্লাহ তো বলতেছেন যাইতে হবে, গুনাহ হলে যাইতে হবে। এখন বলেন আমার কথা আর আমার কাজ, আল্লাহর কথা কি এক হয়েছে? এখনো হয়নি। এরপরে আসুন, আপনারা কি কথা বুঝতেছেন? রাগ হইতেছেন না তো? আবার খুবই কাট কথা বলবো, খুবই ইম্পর্টেন্ট কথা। এখন কেউ যদি রাগ হন, আমার করার কিছু নেই, কিন্তু রাগ করবেন না। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আর স্মরণ করো যখন তোমাদের রব, তোমাদের আল্লাহ ফেরেশতাদেরকে বললেন ও ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি এই পৃথিবীর জমিনে প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। আল্লাহু আকবার। ক্বালু, ফেরেশতাগণ বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতাগণ বললেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ফেরেশতাগণ বলতেছেন রব্বুল আলামিন, আপনি যে পৃথিবীর জমিনে খলিফা বানাবেন, প্রতিনিধি বানাবেন, মানুষকে তৈরি করবেন, তারা তো পৃথিবীর জমিনে যাওয়ার পরে, ফিতনা ফাসাদ করবে। তারা পৃথিবীর জমিনে যাওয়ার পরে সন্ত্রাসী, রাহাজানি, দাঙ্গা হাঙ্গামা, ঝগড়া ঝাঁটি করবে। তারা পৃথিবীর জমিনে যাওয়ার পরে তারা ওই পৃথিবীর জমিনে রক্তপাত ঘটাবে। একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করবে, নিজের ভাইকে হত্যা করবে। হয় কি হয় না? ফেরেশতাগণ বলতেছেন আল্লাহকে, বলেন যে কথাগুলি বলছেন কথা কি একটাও মিথ্যা? একটাও মিথ্যা। এই যে বর্তমান সময়ে দেখেন ইরান ইসরায়েল যে যুদ্ধ হলো, কত মানুষ মারা গেল। এরপরে
সিরিয়া, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ চলতেছে, কত মানুষই মারা যাইতেছে। সামনে এমন এমন যুদ্ধ আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মুবারক, যে যুদ্ধে শুধু হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি না, একসাথে 800 কোটি মানুষ মারা যাবে গোটা পৃথিবীতে। আল্লাহু আকবার বলেন। 800 কোটি মানুষ আমরা মারা যাব। এমন যুদ্ধ হবে, একটা পারমাণবিক বোমা যদি আপনার বাংলাদেশে ফেলে, তাহলে তো বাংলাদেশের আর অস্তিত্বই থাকবে না, ঠিক কিনা বলেন? এরকম যুদ্ধ হবে এবং মানুষ মারা যাবে। মানুষ মারা যাবে কেমন? একবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন এবং সেটা হচ্ছে, এবং আগামী 10-20 বছরের মধ্যেই আপনারা বুঝতে পারবেন কতটুকু কথা কি হয়েছে। আমার ভাইরা, তার মানে ফেরেশতাগণ যা বলছে তা সত্য, ফেরেশতাগণের কথা সত্য। তারা পৃথিবীতে গিয়ে এই কাজগুলি করবে, একজন মানুষ আরেকজন মানুষকে দেখতে পারবে না। হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা শোনো। ফেরেশতাগণ তারপরে আবার বলতেছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, আমরাই তো আপনার প্রশংসা করছি, আপনার তাসবিহ পাঠ করছি। আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা, তাদের তো অন্য কাজ নাই, তাদের যাকে যেই ডিউটিটা দিয়েছে আল্লাহ, সেই ডিউটিটাই তারা পালন করে, ঠিক কিনা বলেন? ফেরেশতাদের কাজ হচ্ছে আল্লাহর তাসবিহ পাঠ করা, এবং আরেকটা কাজ আছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়, ইন্না হুরুফে মুসাব্বাহা বিল ফিলের হুরুফ। আল্লাহু আকবার বলেন। ইন্না, আন্না, কান, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লাহ, এগুলো আছে হুরুফে মুসাব্বাহা বিল ফিল। নিশ্চয় অর্থ দেয়, নিশ্চয়, ইন্না, নিশ্চয়, এতে কোনো সন্দেহ নেই। কে বলতেছেন? আল্লাহ। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকা, এবং ফেরেশতাগণ, হু, কাদের, হু মানে তার, নিশ্চয় আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাগণ কি করে? ইউসাল্লুনা আলান নবী, রাসূলের উপরে দরুদ পাঠ করে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহর কাজ, ফেরেশতাদের কাজ কোনটা? রাসূলের উপরে দরুদ পাঠ করতেছে। আল্লাহু আকবার বলবেন না? শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফেরেশতাগণ এবং আল্লাহই দরুদ পাঠ করে কেন নয়। আল্লাহ বলতেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পৃথিবীতে যত মানুষ আছে তোমরা সকলেই রাসূলের উপরে দরুদ পাঠ করো এবং সালাম প্রেরণ করো। আল্লাহু আকবার। তাহলে ফেরেশতাদেরও কাজ হচ্ছে আল্লাহর তাসবিহ পাঠ করা এবং রাসূলের উপরে দরুদ পাঠ করা। আরেকটু জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা বুঝতেছেন তো? কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতাগণ বলতেছেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার প্রশংসা করছি, তাসবিহ পাঠ করছি, তাহলে মানুষ বানানোর, খলিফা বানানোর কি দরকার? তারা তো পৃথিবীতে গিয়ে এই সমস্ত কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ফেরেশতারা, নিশ্চয়ই আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার বলবেন না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এখানে কথা এখন গোপন আছে, ঠিক কি না বলেন? কারণ ফেরেশতাগণ যা বলছে সত্য সত্য। পৃথিবীতে মানুষ যা যা করবে ফেরেশতাগণ তাই বলছে। সত্য না মিথ্যা? সত্য। আমরা আমাদের সমাজে তাই হইতেছে, সবই সত্য বলছে। আবার আল্লাহ বলতেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি জানে? আল্লাহ এখানে কিটা, কোন কথাটা বুঝাইতে চাইছে জানার দরকার আছে না? এখন আসুন, আমি কিন্তু আস্তে আস্তে একেবারে গভীরের আলোচনা যাইতেছি। যদি আপনারা মনে করেন যে সারা রাত ওয়াজ শুনবেন, আমি সারা রাত আপনাদেরকে কুরআন এবং হাদিস
থেকে বলে বলে ইনশাল্লাহ বলার চেষ্টা করো, ইনশাল্লাহ বলে। তবে আমরা ততক্ষণ সময় নিব না, কারণ আমার তো রেগুলার প্রায় 1 মাস হয়ে গেল, 4 মাস রেগুলার কথা বলতে হবে একাধারে প্রতিদিন। আলহামদুলিল্লাহ বলেন। ধরো আল্লাহ রাব্বুল আলামিন ওলিয়া উলিয়া বলে আমার মহান মুর্শিদের ওসিলায় কথা বলা তাও দান করেন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য এখন আসুন গোপন কথা, মূল কথা আমরা যাই। এই যে আমরা ঢাকা ফার্মেট কুতুববাগ দরবার শরীফ থেকে আপনাদের সামনে আসছি, এমনি এমনি তো আসিনি, আমাদের একটা উদ্দেশ্য আছে, নাকি বলে? আছে না? নাই? যদি উদ্দেশ্য না থাকে তাহলে হাজার হাজার টাকা নিজের পকেটের টাকা খরচ করে আপনাদের কাছে আসতাম। আপনারা যে আসছেন আপনাদের একটা উদ্দেশ্য আছে। কেউ আসছে, আমার তরিকার ভাই আসছে, আমাদের জাকির ভাই আসছে, অথবা তরিকত করে ভাই আসছে, তার কিছু কথা আমরা শুনে আসি। কেউ আসছে, নতুন বক্তা আসছে, তার কথা শুনে আসি। কেউ আসছে, ওই জায়গায় ওয়াজ হইতেছে, আমরা একটু ওয়াজটা শুনে আসি। আবার এমনও মানুষ আছে, আজকে আহিদুল ভাইজানের বাসায় তাবারকের ব্যবস্থা আছে, তাবারকটাও খেয়ে আসে। এক একজনের এক একটা উদ্দেশ্য কিন্তু আছে। আবার এমন কিছু মানুষ আছে যাদের উদ্দেশ্য শুধু আল্লাহ এবং রাসূলকে খুশি করা, ঠিক কিনা বলেন? আমাদের উদ্দেশ্য যেন এটা হয়, বলেন আল্লাহুম্মা আমিন। উদ্দেশ্য ছাড়া আমরা কেউ কিছু করি না। আপনি যা করবেন সবকিছুর প্রতি একটা উদ্দেশ্য আছে, সবকিছুর মধ্যে একটা উদ্দেশ্য আছে। এই জায়গায় সমস্যা আমার ভাইরা। তাহলে উদ্দেশ্য, আল্লাহ যে আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহর উদ্দেশ্য ছাড়া কি এমনি বানাইছেন? উদ্দেশ্য ছাড়া কি আমাদেরকে এমনি সৃষ্টি করেছেন? বলেন আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা, আমি করি নাই। মা, আমি মালিক জবর মা, এটা না বলে অর্থ দেয় না, এর অর্থ হইল না। আবার মা, আমরা যে মা ডাক দেই, এই মা তো আমাদের গর্ভধারণকারী মা, আর এই মায়ের আরবি হচ্ছে উম্মুন। আর আরবিতে যে মাটা আমরা বলি, এটার অর্থ হইল না, মা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মা খলাকতু, আমি সৃষ্টি করি নাই। কে বলছে? হুজুররা আছে, ভুল গেলে অবশ্যই বলবেন। আমরা তো এখানে শিখতেছি, আমিও শিখতেছি, আপনারাও কিছু শিখবেন, আমিও কিছু আপনাদের থেকে শিখবো। ওয়া মা খলাকতু, আমি সৃষ্টি, বলেন আমি সৃষ্টি করি নাই। জিন্না, জিন মানে কি? জিন্না মানে জিন। ওয়াল ইনসা, ইনস মানে মানুষ, ইনস মানে মানুষ। আমি সৃষ্টি করি নাই জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষ। আল্লাহু আকবার বলেন। কার কথা? কার কথা বলেন? ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি সৃষ্টি করি নাই জিন এবং মানুষ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বলেন কে করেছে? বলেন না ভাই, কথা তো বলতে হবে, না তো বুঝতে, আমিও বলতে সুবিধা পাবো না। কথা বলা কে করেছে? আল্লাহ। কিন্তু আল্লাহ বলতেছে কি আমি সৃষ্টি করি নাই। হ্যাঁ, ইল্লা ইল্লা লিয়াবুদুন, হ্যাঁ করেছি। এরপরে বলতেছে কি? হ্যাঁ করেছি, ইল্লা লিয়াবুদুন, করেছি শুধু আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন আমি মানুষ এবং জিন দুইটা জাতিকে সৃষ্টি করি নাই। কেন করেছি? হ্যাঁ করেছি শুধু আমার ইবাদতের জন্য। আরেকটু বলেন আল্লাহু আকবার। কথা ক্লিয়ার? কোনো ভেজাল আছে? এখন আসুন এই তাফসিরে, এটা তাফসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসিরের সম্রাট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা তাফসিরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তাফসির আব্বাসের মধ্যে লিখেছেন, এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এরকম, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আল্লাহ বলতেছেন, এখানে বুঝাইতে চাচ্ছেন যে আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফা, আরাফা ইয়ারিফু থেকে মারিফা। মারিফাত মানে পরিচয়, মারিফাত মানে কি বলেন? পরিচয়।
তাহলে আল্লাহ বলতেছেন যে ইল্লা লিয়ারিফুন, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর পরিচয় লাভের জন্য। আল্লাহু আকবার বলেন। কার পরিচয়? জোরে বলেন কার পরিচয়? আল্লাহ তাআলার পরিচয়। কারণ একজন মানুষ যখন আল্লাহকে চিনবে তখন ওই ব্যক্তিটা আল্লাহর ইবাদত বন্দেগী করে মজা পাবে, ঠিক কি না বলেন? যেই ব্যক্তিটা আল্লাহকে চিনেছে, সৃষ্টিকর্তাকে বুঝেছে, চিনেছে, সে আল্লাহর ইবাদতে মজা পাবে। আর যে ব্যক্তি চিনতেই পারে নাই আল্লাহ কে, আল্লাহ কেন, আল্লাহ কি, যে ব্যক্তি চিনতেই পারে নাই ওই ব্যক্তি ইবাদত করে মজা পাবে। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। ও আমার বান্দারা, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা, তোমরা এমন ভাবে ইবাদত করো আমি আল্লাহ তাআলাকে দেখতেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো, কথা আমার আল্লাহ। এখন বলেন আল্লাহকে কি দেখা যায়? সব কথার ভিতরে কিন্তু মার পেজ আছে ভাইরা, বুঝতে হবে গভীর মনোযোগ দিয়ে। অন্য মাঝের মতো এই ওয়াজ না, এটা একটা ক্লাস। আলহামদুলিল্লাহ বলেন, তরিকতের একটা ক্লাস চলতেছে। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারা, আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ বলতেছেন হযরত মুসা আলাইহিস সালামকে, মুসা আলাইহিস সালাম যখন তুর পর্বতের মধ্যে আল্লাহ তাআলাকে দেখার জন্য 40 জন সাথে নিয়ে গেলেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওরে মুসা লান তারানি, আমি আল্লাহ তাআলাকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন আল্লাহ আমি দেখবই। আল্লাহ বলতেছেন লান তারানি, আমি আল্লাহকে দেখা যায় না। মুসা আলাইহিস সালাম নাসর বান্দা, তিনিও নবী, তো নবী একজন জব্বাধারী নবী, একজন রাগী নবী, যা একবার আল্লাহ তাআলার কাছে আবদার করেই ফেলেছে সে ওই জায়গা থেকে এক চুট পরিমাণ সে দূরে যায় না। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমি আপনাকে দেখবই। আল্লাহ বলতেছেন আমারে দেখা যায় না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন কিঞ্চিত পরিমাণ, জাররা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তাজাল্লি ওই তুর পর্বতের উপরে নিক্ষেপ করলেন। ওই তুর পর্বত পুরোটাই জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। মুসা আলাইহিস সালামের সাথে যে 40 জন সাথী তার গিয়েছিল বনি ইসরাইলের, ওই 40 জন একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে মাটির সাথে মিশে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আমার ভাইরা এখন বলেন আল্লাহকে কি দেখা যায়? আল্লাহ বলতেছেন আমাকে দেখা যায় না। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন আমাকে দেখে দেখে ইবাদত করো। দোষ কি আমার? বলেন দোষ কি আমার? আল্লাহ বলতেছেন আমাকে দেখে দেখে ইবাদত করো। কেমনে দেখে দেখে ইবাদত করবেন? জানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমরা এই শিক্ষাগুলো আপনি শিখে যাবো ইনশাআল্লাহ। বলেন আপনি তো দিতে পারেন। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। বলেন আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। ওরে যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। ওরে মনটায় আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, ভালোবেসে তৃপ্তি মেটে না। বলেন ভালোবেসে তৃপ্তি মেটে না। আমার মনের জল্পনা কল্পনা যাব আমি সোনার মদিনা। ওরে যাব আমি সোনার মদিনা।
মদিনা বলেন যাব আমি সোনার মদিনা না 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 গো যাব আমি সোনার মদিনা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে একবার জীবনে হলো মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা, আমি আল্লাহ তাআলাকে দেখে দেখে ইবাদত করো। বারবার ওদিক তাকাইলে আমার আলোচনা আসবে না ভাই, কি সমস্যা? তাহলে ওদিক তাকার দরকার নাই, তো ওদিক তাকারই দরকার নাই। সবসময় তো বাইরেই তাকান, একটু আমার দিক তাকান, কষ্ট হবে। আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এখন কিভাবে আপনি দেখে দেখে ইবাদত করবেন এটা জানবো ইনশাআল্লাহ। বলেন খাইলাম তাকুন তারো, যদি আমি আল্লাহকে দেখতে না পাও, কারণ আল্লাহকে দেখার জন্য একটা পজিশনে যাইতে হয়, সুবহানাল্লাহ বলেন। যদি দেখতে না পাও তাহলে খাইলাম তাকুন তারো, এমন ভাবে ইবাদত করো যেন আমি আল্লাহ তোমাকে দেখতেছি, সুবহানাল্লাহ বলেন। যদি এটাই হয় তখন আপনি নামাজে দাঁড়াবেন, বাট আপনার দোকানের চিন্তা আর আসবে না। নামাজে দাঁড়াবেন, ব্যবসা বাণিজ্যের কথা আর করা হবে না। নামাজে দাঁড়িয়ে ছটফট লাগবে না, কথা বলে ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহর সামনাসামনি দাঁড়িয়ে আমি কি অন্য কোথাও নজর দিতে পারি? কিন্তু এখন তো আমার নামাজে দাঁড়ানোর পরে আমি দেখি আরেকদিকে, নামাজ সিজদা দিয়ে আরেকদিকে। হয় কি হয় না ভাইরা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা কেমনে ইবাদত করব, কেমনে করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে জানার দরকার আছে। ইনশাআল্লাহ জানবো, বলেন আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপর আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। আমি সংক্ষেপে বা একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করি, কথা অনেক কিন্তু সময় বেশি নেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বলতেছেন বলেন? ঈমানদারগণ। আতিউল্লাহ, আনুগত্য করো কার? জোরে বলেন, জোরে বলেন। আনুগত্য করতে হবে কার? ওয়া আতিউর রাসূল, এবং তারপর আনুগত্য করো কার? রাসূলের। প্রথমে কার? তারপরে ওয়া আতিউর রাসূল, কার আনুগত্য করো? রাসূলের। ওয়া উলিল আমরি মিনকুম, এবং আনুগত্য করো উলিল আমরের। বলেন আল্লাহু আকবার। এখন উলিল আমরের একটা অর্থ আসে নেতা। কি বলেন? নেতা। এখন কোন নেতা? আমাকে যে নেতা রাজনীতি শিখায় এই নেতার আনুগত্য করলেই মনে হয়ে যাবে, হবে নাকি বলেন? ওই নেতা, যেই নেতা আল্লাহর সাথে কানেক্টেড আছে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ নিজে 4 শ্রেণীর ব্যক্তির সাথে থাকি। বলেন কয় শ্রেণী? 4 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ থাকেন। আল্লাহ বলতেছেন, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, সাধনা করে, আমি আল্লাহ তাআলা তার জন্য বহু রাস্তা খুলে দেই। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, এবং আমি আল্লাহ তাআলা মুহসিন বান্দাগণের সঙ্গে থাকি। আল্লাহ কার সাথে থাকেন? মুহসিনগণের সাথে। আমার কথা না আল্লাহর কথা। এখন আমার ভুল ধরেও লাভ নাই, কারণ আল্লাহ বলতেছেন আমি মুহসিনগণের সঙ্গে থাকি। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল বান্দাগণের সঙ্গে থাকি। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটা পাইলাম, মুহসিন, ধৈর্যশীল, সাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মাল মুত্তাকিন, মুত্তাকিন ব্যক্তিগণের সঙ্গে আল্লাহ থাকেন, এবং সাদিকিন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সত্যবাদীগণের সাথী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সাদিকিন বান্দাগণের সঙ্গেও আল্লাহ থাকেন। 4 শ্রেণীর ব্যক্তি। এই 4 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ নিজেই থাকেন।
এই চার শ্রেণীর ব্যক্তি হচ্ছে উলিল আমর। আল্লাহু আকবার বলেন। এখন যদি আপনি উলিল আমর বলতে বিশাল নেতাকে আপনি মানেন তাহলে হবে। চার শ্রেণীর ব্যক্তি, যে চার শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ থাকেন, ওই চার শ্রেণীর ব্যক্তি হচ্ছে উলিল আমর। আল্লাহু আকবার বলেন। এই চার শ্রেণীর, এই চার গুণ যার মধ্যে আছে, এই চার গুণ আছে ওলিয়া উলিয়াদের। আল্লাহু আকবার। আমাদের মহান মুর্শিদ ঢাকা ফার্মের কুতুববাগ দরবার শরীফের আমাদের মহান মুর্শিদ আরিফে কামেল মুর্শিদ মুকাম্মেল মুজাদ্দিদ জামান আলহাজ হযরত মাওলানা শাহ সুফি কাজী বাবা জাকির শাহ নকশবন্দি মুজাদ্দিদ কুতুববাগী কেবলা জান, তিনাকে দেখলে আপনি বুঝবেন যে এই চার শ্রেণীর গুণ তো আছে। ওলিয়া উলিয়াদের যত প্রকার, মানে ওলিয়া উলিয়া কাকে বলে, কত প্রকার, কি কি, তার মধ্যে সব গুণগুলি আছে। আলহামদুলিল্লাহ বলেন। আবার অনেকেই মনে করে যে কুতুববাগ আর দেওয়ানবাগ মনে হয় এক। না, কুতুববাগ আলাদা, দেওয়ানবাগ আলাদা। এটা আপনাদেরকে মাঝখানে আমি ক্লিয়ার করে দিলাম। এই ধারণা আবার করবেন না যে দুই ভাগ নিয়ে। কুতুববাগ আলাদা, দেওয়ানবাগ আলাদা। আমার ভাইরা, এখন আসুন আমরা একেবারে গভীরে যাইতেছি, আলোচনার গভীরে যাইতেছি। আল্লাহ বলতেছেন উলিল আমরের আনুগত্য করো। উলিল আমর কারা? চার শ্রেণীর ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। শুধু আনুগত্য করলেই হবে না। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। অনেক ব্যাখ্যা, আমি সেদিকে যাইতেছি না। আসুন আরেকটু আগে আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এত গুরুত্বপূর্ণ কথা, মন কোথাও দিবেন না, কোথাও তাকাবেন না, শুধু কথা শুনেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাদেরকে বলতেছেন? আমানু মানে ঈমানদার। আমানু মানে কি? ঈমানদার। আপনারা কিন্তু তরিকতের ওয়াজ শুনতেছেন, হয়তো এতদিন তরিকতের ওয়াজ আপনারা অনেক কিছু শুনেছেন। আজকে তরিকতের ওয়াজ শুধু কুরআন থেকে শুনেন, ইনশাআল্লাহ বলেন। আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না। কাদেরকে বলছেন বলেন আবার? ঈমানদারদেরকে। ঈমানদারদেরকে কি বলছেন? তোমরা মৃত্যুবরণ সবাই চুপ। আপনারা মনে হয় সকালে মারা যাইতে চান না, নাকি বলেন? কারা কারা চান না? আমি তো দেখি সবাই তো চায়, তাহলে কথা বলে না। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউই মৃত্যুবরণ করিও না। কাদেরকে বলছেন? ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ব্যতীত ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহু আকবার বলবেন না? এইখানে পেজটা আছে, এইখানে অনেক কিছু বুঝার আছে, জানার আছে। এখন বলেন, আমরা কি মুসলমান নাকি অন্য ধর্মের? আমরা কি ভাই বলেন? মুসলমান। আমরা সবাই মুসলমান। আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে, আল্লাহ বলতেছেন ঈমানদারদেরকে তোমরা মুসলমান হও, তারপরে মারা যাও। এখন আমরা তো সবাই মুসলমান, আবার আল্লাহ বলতেছেন তোমরা মুসলমান হও। কথা কি কিছু বুঝতেছেন? আল্লাহ বলতেছেন, হে ঈমানদারগণ, আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহান নাস ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে সকল মানুষ, যত ধর্ম আছে, যত বর্ণ আছে, যত মানুষ আছে, সকল মানুষদেরকে যদি আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তারপরেও তো একটা কথা ছিল, আল্লাহ কি সকল মানুষদেরকে বলছে? বলেন, সকল মানুষদেরকে বলছে? আল্লাহ যদি বলতেন ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম, তোমরা ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করিও না, সেটাও একটা কথা ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ কিন্তু বলছেন ঈমানদারদেরকে মুসলমান হইতে, ঈমানদারদেরকে মুসলমান হইতে, মুসলমানদেরকে ঈমানদার হইতে পারে না এই জায়গায়, অমুসলমানদেরকে মুসলমান হইতে এই জায়গায় পারে না, বলছে ঈমানদারদেরকে মুসলমান হইতে। আল্লাহু আকবার বলবেন না ভাইরা? কেমনে হবে? আমার ভাইরা, আমার বন্ধুরা, আসুন, ঈমানদারদেরকে মুসলমান যদি হইতে হয়, ঈমানদারদেরকে মুসলমানের কাতারে যদি আসতে হয়, তাহলে আপনাকে ঈমান আনয়ন করা লাগবে আরেকবার। আল্লাহু আকবার বলবেন না? আরেকবার ঈমান আনয়ন করা লাগবে, কারণ
আমরা জন্মগত সূত্রে মুসলমান, বংশগত সূত্রে মুসলমান, ইমানদার মুসলমান দাবি করলেও আল্লাহ বলতেছেন আরো মুসলমান হও, আরেকবার মুসলমান হও। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে কিভাবে আমরা ওই কাতারে যাব, মুসলমানের কাতারে যাব, কোন কাজটি করলে যাব? আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কদ আফলাহা মান যাক্কাহা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। যাদের কলব পরিষ্কার, যারা তাদের অন্তরকে, যাদের কলবকে, যাদের ভিতরটাকে পরিষ্কার করে ফেলেছে, তারা সফল। সুবহানাল্লাহ বলেন। তারা কি সফল? ওয়া কদ খাবা মান দাসসাহা। আর যারা তাদের কলবকে পরিষ্কার করতে পারলো না, অন্তরকে পরিষ্কার করতে পারলো না, দিলকে পরিষ্কার করতে পারলো না, গুনাহের কাজ থেকে বেঁচে থাকতে পারলো না, গুনাহ ছাড়তে পারলো না, আল্লাহকে ডাকতে পারলো না, ওয়াকদ খাবা মান দাসসাহা, তাদের জন্য ধ্বংস। তাদের জন্য কি ভাই? তাদের জন্য ধ্বংস। আর যারা তাদের নফসকে পরিষ্কার করেছে, গুনাহ থেকে বিরত থেকেছে, আল্লাহকে স্মরণ শুরু করে দিয়েছে, তারা হচ্ছে যাক্কাহা, তারা সফল কাম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আসুন আল্লাহকে কেমনে পাবো, আল্লাহকে কেমনে আমরা চিনবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওরে বান্দারা, তোমরা আমাকে কোথায় কোথায় খুঁজে বেড়াও? আফালা তুবসিরুন, আমি আল্লাহ তাআলা তালাশি বান্দার দিলের জানালা দিয়ে দেখা দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা, আমাকে যারা তালাশ করে তাদেরকে আমি দেখা দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। আমাকে যারা তালাশ করে তাদের সাথে আমি আল্লাহ আছি। আল্লাহ কত নিকটে! আল্লাহ বলতেছেন আমি বান্দার শাহরগের চেয়েও অতি নিকটে। আল্লাহ আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, কিন্তু আল্লাহকে পাইতে গেলে, আল্লাহকে চিনতে গেলে, আল্লাহকে বুঝতে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশি অর্জন করতে গেলে আপনার একাই একাই সম্ভব না। যারা সেটা করছে তাদের কাছে শিখতে হবে। আল্লাহ আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আমরা দুনিয়ার জমিনে ইবাদত বন্দেগী করি কি করি না? যেমন গুনাহ হয় তেমন আমাদের ইবাদত হয়। হয় কি হয় না বলেন? গুনাহ হয়, ইবাদত হয়। আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। পরিচ্ছন্ন দিল ছাড়া, পরিচ্ছন্ন নফস ছাড়া, পরিচ্ছন্ন দিল ছাড়া, কলব ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদত পৌঁছায় না। আল্লাহু আকবার বলেন। পরিচ্ছন্ন দিল ছাড়া আল্লাহ কোনো ইবাদত গ্রহণ করেন। কথা কি বুঝতেছেন? তার মানে আপনার ইবাদত গ্রহণ করতে গেলেও আপনাকে আগে ঝাটকা হইতে হবে, ঝাটকা হইতে হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমরা যে দোয়া করি কতই কিছুই না আল্লাহ তাআলার কাছে চাই, চাই কি চাই না? দোয়া হাতটা উঠাইলে মনে যা আছে সব চাওয়া শুরু করে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ও আমার উম্মতেরা শোনো, তোমাদের এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয় না। আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাটা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ না তোমরা আমি রাসূলের উপরে দরুদ পাঠ না করো, আমি রাসূলকে সালাম প্রেরণ না করো, আমি রাসূলের উপরে দরুদ পাঠ না করো, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকেও সাড়া দেব। আর আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? কতক্ষণ ডাকবেন? এখন আসুন কতক্ষণ ডাকবেন। প্রথম আয়াতের দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা শুধু জিন এবং মানুষ এই দুইটা জাতিকে শুধু আমার ইবাদতের জন্যই প্রেরণ করেছি। কতক্ষণ ইবাদত করবেন বলেন? এইভাবে যদি আল্লাহর কথা অনুযায়ী যদি আপনি আর আমি ইবাদত করতে যাই, তাহলে আপনার ব্যবসা প্রতিষ্ঠান করার সুযোগ আছে? আছে নাকি বলেন? নাই। ওই চাকরি নকরি, কৃষি খামার, যে কোনো কাজ করার কোনো সুযোগ নাই। যদি আল্লাহর কথা অনুযায়ী আপনি আল্লাহর ইবাদত করতে শুরু করেন, তাহলে কেমনে করবেন আমার ভাইয়েরা? এখন আসুন এই কথাটাই আমাদেরকে শিখতে হবে যে 24 ঘন্টায় কেমনে আপনি আল্লাহর ইবাদত করবেন, সব সময় আল্লাহর ইবাদত করবেন কেমনে।
কেন আপনাকে সবসময় আল্লাহকে ডাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এবং খবরদার শয়তানের কুমন্ত্রণায় পা দেওয়া যাবে না। খুতুওয়াতিশ শাইতান, শয়তান এত জঘন্য, শয়তান এত খারাপ, শয়তানের চক্রান্তে কখনো পা দিবেন না। এটা আমার কথা না, আল্লাহর কথা বলেন, আল্লাহর কথা। এখন শয়তানের চেয়েও খারাপ হচ্ছে আমাদের নফস। আপনি বুঝতেছেন? শয়তানের চেয়েও খারাপ আপনার আমার নফস। যদি আপনি নফসকে কন্ট্রোল করতে না পারেন, শয়তান আপনাকে তখন ওয়াসওয়াসা দিবে যখন আপনি সেটা চিন্তা করবেন। কথা বুঝতেছেন? যখন আপনি সেটা চিন্তা করবেন তখন শয়তান আপনাকে ধরবে ভালো মতো। কিন্তু আপনি খারাপ কাজ থেকে যখন বিরত থাকতে চাইবেন তখন কিন্তু শয়তান আপনাকে অত সোজা টার্গেট করতে পারবে না। নফসকে পরিষ্কার করতে হবে। এজন্য ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, আপনার পরিচ্ছন্ন দিল ছাড়া আল্লাহর দরবারে কিছু কবুল হয় না। কারণ পরিচ্ছন্ন দিল, পরিচ্ছন্ন অন্তর, পরিচ্ছন্ন কলব, এটা নিজেকে তৈয়ার করে নিতে হয়। বলেন সুবহানাল্লাহ। শয়তান ওয়াসওয়াসা দিবে। শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেয়। কত বড় ওয়াসওয়াসা! শয়তান প্রত্যেকটা মানুষের শরীরের রক্তের মধ্যে মিশে শিরায় শিরায় শয়তান সবসময় আপনাকে আমাকে ধোঁকা দেয়। নাউজুবিল্লাহ বলেন। সবসময় আপনাকে আমাকে ধোঁকা দেয়। শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিতেই আছে, কিন্তু আপনার নফসকে কন্ট্রোল করতে হবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নিজের নফসের সাথে জিহাদ করা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, এখন আসুন আরেকটু গভীরে যাই, মূল পয়েন্টে যাই। রাস্তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে জান্নাতের রাস্তা, আর একটা জাহান্নামের রাস্তা। ঠিক কিনা বলেন? তরিকুন ফিল জান্নাতি ওয়া তরিকুন ফিন নার। একটা জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। কোন রাস্তায় চলবেন এটা এখন আপনাকে বাছাই করে নিতে হবে। কেমনে বাছাই করবেন? আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিমের মধ্যে বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বলেন আমিন। এটা সবাই জানেন তো নাকি? বলেন। আমরা সবাই জানি সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই পথ আমি আল্লাহ তাআলার কাছে চাও, যেই পথ দিয়া, যেই পথ সোজা সরল পথ, যেই পথ দিয়া নবীগণ গেছেন, যেই পথ দিয়া সিদ্দিকগণ গেছেন, যেই পথ দিয়া শুহাদাগণ গেছেন, যেই পথ দিয়া সালিহিনগণ গেছেন, ওই পথ আমি আল্লাহ তাআলার কাছে চাও। সুবহানাল্লাহ বলেন। ওই পথ চাইও না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথ আমি আল্লাহ তাআলার কাছে চাইও না যেই পথ দিয়া ফেরাউন গেছে, নমরুদ গেছে, হামান গেছে, উতবা, সাইবা, মুগিরা, আবু জেহেল, আবু লাহাব গেছে। ওই পথ আমি আল্লাহ তাআলার কাছে চাইও না, সেই পথ চাও যেই পথ দিয়া রাসূলগণ গেছে, ওলিয়াগণ গেছে। বলেন সুবহানাল্লাহ। এখন শুধু কি কুরআন কারীমের আয়াতে এই পথের কথা আছে নাকি নামাজের মধ্যেও আছে? নামাজের মধ্যে আপনি যদি ওলিয়াদেরকে সালাম না দেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে যারা আছে তাদেরকে সালাম না দেন, আপনার নামাজ হবে না। আপনার কি দলিল চান? বলেন নামাজ হবে না। ওলিয়াগণকে সালাম না দিলে, রাসূলগণকে সালাম না দিলে নামাজ হবে? তাহলে সালামটা দেন কোথায়? আপনারা কি সালাম দেন? নামাজের মধ্যে সালাম দেন? বলেন কোথায় দেন? তখন তো দুই পাশে সালাম দিয়ে দিলেন। আরো তো নামাজের ভিতরে সালাম দিতে হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। সকল নবীগণকে সালাম দেয় কি দেয় না? এবং নবীগণকে সালাম দিয়ে ক্ষান্ত না, নবীগণকে সালাম দিয়ে শেষ না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যত পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যারা বান্দা আছে, সালিহিন, মুত্তাকিন, মুহসিনিন, আল্লাহর বন্ধু যারা আছে, সকলকে এই নামাজের মধ্যে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। সকল ওলিয়াগণকে আল্লাহর এই নামাজের মধ্যে আমাদেরকে সালাম দিতে হয়, না দিলে নামাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাহলে রাস্তা কয়টা? দুইটা রাস্তা, দুইটা, একটা জান্নাতের, একটা জাহান্নামের। এখন আল্লাহকে পাওয়ার পথ দুইটা, বলেন সুবহানাল্লাহ। পথ দুইটা, কাজ দুইটা, একটা হচ্ছে, এখন আসুন, ওয়াজবা আলাইকুম নিয়ামাহা যাহিরাতাও ওয়া বাতিনা। আমি আল্লাহ তাআলা জাহের এবং বাতেন দুইটাকে পরিপূর্ণ করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলতেন পরিপূর্ণ করে দিয়েছে। কি জাহের মানে কি বলেন? প্রকাশ্য। ও বাতিনা, বাতেন মানে গোপন। জাহের মানে প্রকাশ্য, বাতেন মানে গোপন। প্রকাশ্য এবং গোপন, এই যে আমি দাড়ি রাখেছি, টুপি দিয়েছি, জুব্বা পরেছি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, দান সদকা করি, কোরআন তেলাওয়াত করি, এই সমস্ত ইবাদত জাহের ইবাদত। সুবহানাল্লাহ বলে। ও বাতিনা, শুধু জাহের আপনি যদি মানেন কাজ হবে না। একটা মানা হইলো ও বাতিনা, বাতেন মানতে হবে, বলে সুবহানাল্লাহ। বাতেন মানে কি? গোপন। বাতেন মানে গোপন। সেটা কি? আমার মহান মুর্শিদ খাজা বাবা কুতুববাগী মাদ্রাসিল্লাহ কেবলা আমাদের শিক্ষা দেয়, বাবা এমন ভাবে আল্লাহর ইবাদত করো, এমন ভাবে আল্লাহকে ডাকো, শরীয়তের ছোট বড় একটা নফল ইবাদত যেন ছাড়া না যায়। সুবহানাল্লাহ বলে। এবং আল্লাহকে পাইতে গেলে ওই যে প্রথমেই বলেছিলাম যে সব সময় আল্লাহর ইবাদত করতে হবে। কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যদি পৃথিবীতে কেউ যারা পরিমাণ ভালো কাজ করে, এটার হিসাব কাল কিয়ামতের ময়দানে হাতে দেওয়া হবে এবং দেখিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। এটা সম্ভব কি? সম্ভব না। এখন তো ভিডিও করলে সব আসে, তো আল্লাহ তাআলা কি ভিডিও করে রাখে না আমাদেরকে? আপনার অন্তরে কি হয়, বাইরে কি হয়, কি করেন, সব আল্লাহ ভিডিও করে রাখতেছে, প্রকাশ্য দেখিয়ে দিবে। এই জন্য একজন মানুষের 500 বছরেরও বেশি সময় লেগে যাবে ওই হিসাব করতে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, তাহলে যারা পরিমাণ ভালো কাজ করলে সেটার হিসাব দেওয়া হবে, দেখিয়ে দেওয়া হবে। যারা পরিমাণ অমাইয়া আমার মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যারা পরিমাণ খারাপ কাজ করলো সেটার হিসাব কাল কিয়ামতের ময়দানে হাতেও দেওয়া হবে, দেখিয়েও দেওয়া হবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, এখন যারা কি, এখন যদি আপনাকে বলি সহজ ভাষায় যে এই যে বাঁশের বেড়ার মধ্যে আপনারা দেখবেন ঘরের ভিতরে সকালে যখন সূর্য উঠে, ওই সূর্যের রোদ দিয়ে, সূর্যের রোদটা বাঁশের বেড়ার ভিতর দিয়ে দেখবেন ছোট ছোট আঙ্গুলের মতো রোদ ভিতরে ঢুকে যায়। ওই রোদের ভিতরে দেখবেন ছোট্ট ছোট্ট ধূলিকণা, একটা দুইটা নয়, হাজার হাজার। দেখা যায় কি যায় না? আপনারা দেখেছেন তো। এইগুলাকে বিজ্ঞানী বলতেছেন জাররা, যেটা খালি চোখে দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখতে হয়। এই পরিমাণ ভালো কাজ, এই পরিমাণ খারাপ কাজের হিসাব হবে। আল্লাহু আকবার বলবেন না? এখন বলেন, এই পরিমাণ ভালো কাজ করতে গিয়ে আপনাকে 1 বছর সময় দরকার, একদিন, 1 সপ্তাহ দরকার আছে, 1 ঘন্টা। এত ছোট ভালো কাজ করতে আপনাকে 1 সেকেন্ডে হয়ে যায়, হয় কি হয় না বলেন? আবার 1 সেকেন্ডে এই পরিমাণ খারাপ কাজও করা সম্ভব, ভালো কাজও করা সম্ভব। তার মানে কি? তার মানে যারা পরিমাণ সেকেন্ড, যারা পরিমাণ সময়ের হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে দিতে হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন শুধু তাকে ডাকার জন্য, তার ইবাদতের জন্য। এই ইবাদতটা আপনি আর আমি কেমনে করবো? এখন আপনাদেরকে আমি প্রশ্ন করি, এই জায়গায় কারা কারা এই জায়গার মধ্যে আছেন যারা সবক নিয়েছেন অথবা কোন পীরের দরবারে মুরিদ হয়েছেন, এরকম যারা আছেন হাত উঠান তো দেখি। নারায়ে তাকবীর। মুরিদ হয়েছেন কোথাও, যে কোনো জায়গায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা অনেকে আছেন, আবার অনেকে এখন হন নাই। আসুন, এই যে যারা পরিমাণ ভালো কাজ, যারা পরিমাণ খারাপ কাজ, যারা পরিমাণ সেকেন্ডের হিসাব আমাদের হবে। আমার মহান মুর্শিদ খাজা বাবা কুতুববাগী কেবলা শিক্ষা হচ্ছেন, বাবারা, একজন মানুষ প্রতিদিন 21,600 বার 21,600 বার শ্বাস গ্রহণ করে এবং শ্বাস ত্যাগ করে। আল্লাহু আকবার বলেন। কতবার? 21,600 বার শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাস। যদি আপনি 1 মিনিট নিতে না পারেন, 1 মিনিট আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, আর বাঁচার সুযোগ আছে বলেন? ধরলাম 5 মিনিট, সুযোগ আছে এরপরে নাই। তাহলে শ্বাস প্রশ্বাস 21,600 বার একজন মানুষ গ্রহণ করে এবং ত্যাগ করে। আমার মহান মুর্শিদের শিক্ষা আছে, এই 21,600 বারই আপনাকে, আপনি যখন শ্বাস গ্রহণ করবেন তখন বলবেন আল্লাহ, বলেন আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। যখন শ্বাস গ্রহণ করবেন জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহ। ঘুম আসছে,
একটু জিকির করেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঘুমকে কাটাতে গেলে 1 মিনিট জোরে জোরে আল্লাহকে ডাকেন আল্লাহ 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। জিকির হবে ইনশাআল্লাহ, বলেন জিকির হবে আজকে আপনাদের মধ্যে জিকিরের ফায়দা আছে, হবে ইনশাআল্লাহ। 21,600 বার ওই আপনাকে আল্লাহর জিকির করতে হবে। কেমনে বললাম? প্রথমটা বলেন, শ্বাস যখন গ্রহণ করবেন তখন কি বলবেন? আল্লাহ। এটা কি জোরে জোরে বলতে হবে না আস্তে আস্তে? মনে মনে বলতে পারবেন। শ্বাসটা গ্রহণ করছেন আপনি বললেন আল্লাহ, যখন শ্বাস ত্যাগ করবেন বলবেন হু, বলেন হু আল্লাহ হু, বলেন আল্লাহ হু আল্লাহ হু। এইভাবে কতবার সারাদিন কতবার জিকির করতে হবে? আল্লাহকে ডাকতে হবে 21,600 বার। যদি আপনি 21,600 বার এই আল্লাহকে এইভাবে ডাকতে পারেন তবে হচ্ছে আপনার আল্লাহর কথা এবং আপনার কাজ এক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? যদি না পারেন তাহলে জয় সেকেন্ড বাদ দিবেন, তত সেকেন্ড আপনি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত থাকলেন। কথা কি ভুল বলছি ভাইরা? ঠিক আছে। যতটুকু আল্লাহকে ডাকবেন, যত সেকেন্ড ডাকতে পারবেন তত সেকেন্ড আপনি আল্লাহর ইবাদতে আছেন। যত সেকেন্ড বাদ দিবেন তত সেকেন্ড আপনি আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত আছেন। এখন পুরো সময়টাই যে আপনি আর আমি আল্লাহর ইবাদত করব, এইটাই হলো সমস্যা। যে আপনি হয়তো 1 ঘন্টা করবেন, আধা ঘন্টা করবেন, 10 মিনিট বা 5 মিনিট পরে আপনার অটোমেটিক স্মরণ চলে যাবে, আপনার আর আল্লাহকে ডাকার স্মরণে থাকবেন, ভুলে যাবেন। আবার দেখা গেছে 2 ঘন্টা 4 ঘন্টা পরে আবার স্মরণ হবে, আবার শুরু করবেন, 10 মিনিট পরে আবার ভুলে গেছে, আরেক কাজে ব্যস্ত হয়ে গেছে। এরকম হবে কি হবে না? বা হয় কি হয় না? এইটার জন্য আমার মহান মুর্শিদ সাধুবাবা কুতুববাড়ি কেবলা দান নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায় মানুষদেরকে কলবের শিক্ষা দেন। যে কলবের কথা আল্লাহ বলছেন যে কলবেন সালিম, পরিচ্ছন্ন দিল, এই কলবের শিক্ষা দেয়। বলেন সুবহানাল্লাহ। কলব যা পরিষ্কার তার পুরো শরীর পরিষ্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরা আছে। এই গোস্তের টুকরা যার পাক তার পুরো শরীর পাক। সুবহানাল্লাহ বলেন। আর এই গোস্তের টুকরা যার না পাক তার পুরো শরীর না পাক। আলা ওয়াহিয়াল কলব, এটা হচ্ছে মানুষের কলব। যেই কলব যার পরিষ্কার তার পুরো শরীর পরিষ্কার। এই কলব যার যার ময়লা, যার জাররা ধরা, যার জং ধরে গেছে, তার পুরো শরীর অপরিষ্কার হয়ে গেছে। শুধু সৌন্দর্য দেখলে হবে না, কলব পরিষ্কার থাকলে পুরো শরীর পরিষ্কার, মানে গুণামুক্ত। সুবহানাল্লাহ বলেন। কলবের মধ্যে ময়লা মানে পুরো শরীরের মধ্যে শুধু গুনাহ আর গুনাহ। আমার ভাইরা, আমার মহান মুর্শিদ জাল খাজা বাবা কুতুববাড়ি কেবলা দান ওই কলবের শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নাহলে এই জায়গায় আপনারা মাহফিল করতেন, 50,000 টাকা খরচ হইতো, ঠিক কিনা? ঠিক না বলেন? আমি সেদিকে যাইতেছি না ভাইরা আমার, তাহলে লক্ষ্য করুন। এরপরে আপনি যে আল্লাহ তাআলা 24 ঘন্টা ইবাদত করবেন, এটার একটা ছোট্ট শিক্ষা হচ্ছে এটা। আরো হাজারো শিক্ষা আছে, যে শিক্ষাটা আপনাকে আমাদের মুর্শিদ শিক্ষা দিবে। বলেন আলহামদুলিল্লাহ। এখন আসুন, জাহেরি এবং বাতিনি দুইটা এলেন। জাহেরি আপনি যে প্রকাশ্য যত ইবাদত করলেন, এই যে মাহফিল এত সুন্দর ভাবে আমার ভাইজান সাজিয়েছেন, এত সুন্দর মাহফিল করেছেন, প্রকাশ্য। সুবহানাল্লাহ। জাহেরি ইবাদত প্রকাশ্য হচ্ছে তার সওয়াব। আরেকটা হচ্ছে বাতিনা। বাতিনাটা কি? এই যে শিক্ষা আপনার অন্তরে অন্তরে কলবের মধ্যে জিকির চলতেই থাকবে, চলতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। ও বাতিনা, এটা হচ্ছে বাতেন, গোপনীয় এলেন। এটা হলো গোপন আমল, কেউ দেখতে পারবে না, দেখে শুধু একজন, তিনি কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এখন আসুন, কিছু মানুষ আছে আমরা শরীয়ত মানতে চাই না, শুধু মারেফত মানি, আছে না? এখন বলেন, এই আয়াতের মধ্যে কি শুধু শরীয়তের কথা আছে নাকি মারিফতের কথা আছে? মারিফতের কথা আছে, শরীয়তের কথা আছে, জয়ের এবং বাতের দুইটাই আছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে শরীয়তকে প্রাধান্য দিয়ে মারিফত, শরীয়তের উপরে হাঁটতেই থাকবেন, শরীয়তকে মানতেই থাকবেন,
শরীয়তের উপর আমল করতেই থাকবেন। নামাজ, রোজা, হজ, যাকাত, যত কিছু দান সদকা, যত কিছু ইবাদত আছে রাসূলের সুন্নাত পুরো শরীরের মধ্যে রেখে সকল ইবাদত করতেই থাকবেন। করতে 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 আপনি একটা স্টেজের মধ্যে চলে যাবেন। এরপরে শুরু হয়ে গেল মারিফত। সুবহানাল্লাহ বলেন। তখন আর শুধু শরীয়তেই সীমাবদ্ধ নয়, তখন আপনার কলবের মধ্যে আল্লাহর জিকির চালু করতে হবে। এই জন্য কলবের শিক্ষাটা নিয়ে যাইতে হবে। কলবের শিক্ষার দরকার আছে না নেই বলেন? কলব পরিষ্কার করার দরকার আছে না নাই? কলব পরিষ্কার না হলে আল্লাহর কাছে কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই আমার ভাইয়েরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সকলকেই যাইতে হবে, যার জন্য কলব পরিষ্কার করতে হবে। যখন 24 ঘন্টায় আল্লাহর ইবাদত করবেন, আল্লাহকে ডাকতে থাকবেন, ডাকতে ডাকতে এক পর্যায়ে সুলতানুল আজগার চালু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সুলতানুল আজগার কি জিনিস? সুলতানুল আজগার হচ্ছে সেইটা যে আপনি জিকির করতে করতে 24 ঘন্টায় আল্লাহকে ডাকতে ডাকতে এমন একটা অবস্থা, এমন একটা পজিশন হয়ে যাবে আপনার আপনার শরীরে যতগুলি লোম আছে, যতগুলি চুল আছে, যা কিছু আছে, সকল কিছুই তখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির শুরু করে দিবে। আল্লাহু আকবার বলেন। এমন ভাবে আল্লাহ জিকির করবে, জিকির করতে করতে যখন আপনার এই শরীর থেকে রূহটা আল্লাহ তাআলার কাছে বের হয়ে যাবে, তখন আমার ভাইরা আপনাকে যখন কবরের মধ্যে রেখে দিবে, 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর পরেও যদি আপনার কবরকে খোঁড়া হয়, কবর থেকে আপনার লাশটাকে বের করা হয়, শরীরটাকে বের করা হয়, ওই শরীর দেখবেন একটা পোকাও আপনার শরীরের মধ্যে বসার সাহস করবে না। আল্লাহ তখন বলতেছেন ওই মানুষেরা কবরের মধ্যে জিন্দা। জোরে সুবহানাল্লাহ। নবীগণ কবরের মধ্যে জিন্দা, শহীদগণ কবরের মধ্যে জিন্দা, আল্লাহর বন্ধুগণ কবরের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ। তাদের শরীর পোকামাকড় খায় না, তাদের শরীর নষ্ট হয় না, তাদের দেহ নষ্ট হয় না, পচে যায় না, গলে যায় না। বলেন আল্লাহু আকবার। যদি আপনারা কুরআন হাদিসের দলিল অনেক দূরে, অনেক উপরে, আপনারা যদি প্রকাশ্য দেখতে যান, এখন অনলাইনে সার্চ দিলেও আপনারা পাবেন কত হাজার, কত শত শত মানুষ আছে যারা 10 বছর, 50 বছর পূর্বে মারা গেছে, এখনো পর্যন্ত তাদের লাশ নষ্ট হয়নি, কবর ভাঙে গেছে, সেই কবর থেকে তার লাশ বের করে আরেক জায়গায় দাফন করেছে, কিছুই হয়নি। আল্লাহু আকবার বলেন। কত দূরে যাইতে হবে আপনাদের? আপনাদের কুড়িগ্রামের মধ্যে একজন মানুষ আছে, ঘুঘু পাগলা না, ঘুঘু মুন্সি, তার লাশ 30 বছর পরে অক্ষত অবস্থায়, 30 বছর পরে অক্ষত অবস্থায়। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে এটা কেমনে হবে? এই যে বললাম আপনাকে প্রসেস গুলো আমি বলে দিচ্ছি, আলহামদুলিল্লাহ বলেন। এইভাবে আল্লাহর জিকির করতে হবে, এইভাবে আল্লাহকে ডাকতে হবে, এইভাবে আল্লাহ স্মরণ করতে হবে। বলেন আল্লাহুম্মা আমিন। আরেকটা কথা বলে যাই, আল্লাহকে তো ডাকতে হবে। আল্লাহ হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা। সেই সাথে ওয়াতিউর রাসূল, রাসূলের আনুগত্য করতে হবে কি হবে না? রাসূলের উপর দরুদ পাঠ করতে হবে কি হবে না? কতক্ষণ করবেন? যতক্ষণ বেঁচে থাকবেন ততক্ষণ। কেমনে করবেন? যেমনে ইচ্ছা তেমনে করবেন। কখন করবেন? বসে করবেন, শুয়ে করবেন, বিছানা করবেন, হাঁটতে করবেন, সব সময় রাসূলের উপর দরুদ পাঠ করবেন। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে, ফেরেশতাগণ পাঠ করে। এটা কি আমার কথা না? আল্লাহ নিজে বলছেন। একটু আগে আয়াত বলছে, আর বলা লাগবে? আল্লাহ নিজে বলছেন। আল্লাহ এবং ফেরেশতাগণ যেখানে রাসূলের উপর দরুদ পাঠ করে, আপনি আর আমি তো গুনাহগার রে ভাই। আমাদের তো ভাগ্য যে আমরা এরকম একজন নবী পাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মালিক ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনা শরীফের মধ্যে গেছেন। আমি এই কথা বলে শেষ করে দিব, কারণ রাসূলের প্রেম আমাদেরকে শিখার দরকার আছে না নাই? এই শিক্ষাটা আমার মহান মুর্শিদ খাজা বাবা কুতুববাড়ি শিক্ষা দেন, কেমনে আপনি রাসূলকে ভালোবাসবেন। আর রাসূলের ভালোবাসার আরেক নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলেন। যার রাসূলের প্রতি ভালোবাসা যত বেশি, তার ঈমান তত বেশি। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মালিকি মাযহাবের ইমাম, তিনি মদিনা শরীফের মধ্যে 80 বছর অবস্থান করলেন। কত বছর? 80 বছর। এর মাঝে একদিন আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনি গেছেন মদিনা শরীফের মধ্যে 7 দিন থাকলেন। কয়দিন বলেন? 7 দিন। 7 দিন থাকার পরে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাক্ষাৎ হওয়ার পরে তিনি বলতেছেন,
ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাকে বলছেন, ভাই আমি আর এই মদিনা শরীফের মধ্যে থাকতে চাই না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি হযরত আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে বলতেছেন, হুজুর আপনি এত বড় একজন আলেম, ৮৩,০০০ মাসালার সমাধান আপনি করেছেন, আপনি মদিনা শরীফের মধ্যে এসে চলে যাইতে চান। এই জায়গার মধ্যে আসার পরে মানুষেরা থাকার জন্য আর যাইতে চায় না, থাকতে চায়, আর আপনি থাকতে চান না, চলে যাইতে চান। আল্লাহু আকবার বলেন। কারণ কি, ব্যাপার কি? হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহিকে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ভাই শোনো, একজন মানুষ প্রস্রাব পায়খানা করে কতদিন থাকতে না পারে, আমিও তো একজন মানুষ, আমারও প্রয়োজন আছে, ঠিক কিনা বলেন? হাজত ছাড়ার প্রয়োজন আছে। আমি ৭ দিন যাবত প্রস্রাবও করি না, পায়খানাও করি না, কারণ তাহলে কেমনে থাকেন? আমি একটু পানি নিয়ে এসেছি, এই পানি আমার হাতের তালুর মধ্যে দেই, তালুর মধ্যে দেওয়ার পরে এই পানি প্রতিদিন জিহ্বা দিয়ে চেটে চেটে খাই, যেন বেশি পানি খাইলে আমার প্রস্রাবের চাপ না আসে। আর প্রতিদিন মাত্র একটা করে খেজুর খাই, যে খেজুরটা খাইলে আমার পায়খানার চাপ আসবে না। কারণটা হচ্ছে যে মদিনার জমিনে আমার নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল্লিল আলামিন জিন্দা অবস্থায় শায়িত আছেন, ওই মদিনার জমিনে আমি আবু হানিফা কেমনে প্রস্রাব পায়খানা করি? আল্লাহু আকবার। এই জন্য আমি প্রস্রাবও করি নেই, পায়খানা করি নেই। আর কতদিন থাকবো? আর থাকতে পারতেছি না। এই জন্য মদিনার জমি থেকে বের হয়ে তারপর আমি প্রস্রাব পায়খানা করবো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের একজন সাহাবী নবীজির উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। বলেন প্রস্রাব খাওয়া হারাম না হারাম? প্রস্রাব খাওয়া কি হারাম? আমার প্রস্রাব যদি শরীরেও লাগে, কাপড়ও লাগে, কয়েক ফোঁটা লাগে, নামাজ হবে? আর পাক নাপা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব মুবারক সাহাবী খেয়ে ফেলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার প্রস্রাব মুবারক কই? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছি। বলতেছেন, ওরে উম্মে আয়মান, তুমি তো আমার প্রস্রাব খাও নাই, তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ফতোয়া দিতে পারতেন না যে আরে প্রস্রাব তো নাপাক, তুমি খাইছো কেন? দিতে পারতেন কি পারতেন না? রাসূলের ভালোবাসা প্রস্রাব হারাম জিনিস হালাল হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। রাসূলের ভালোবাসায় আরেকজন সাহাবী সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত পান করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। যুদ্ধের ময়দানে গেছে, রক্ত ঝরেছে, রক্ত পান করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রক্ত কই? বলতেছে খেয়ে ফেলেছি। ওদের তুমি তো আমার রক্ত খাওনি, তোমার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই রাসূলের প্রস্রাব, যেই রাসূলের রক্ত, যেই রাসূলের যা কিছু আছে সকল কিছু পাক, এবং খাইলে পরে আল্লাহর জান্নাত পর্যন্ত ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়, ওই রাসূলকে দাঁড়িয়ে সালাম দিতে, বসে সালাম দিতে, ওই রাসূলের উপর দরুদ পাঠ করতে কোনো দলিলের দরকার আছে? কথা বলেন ভাই, দরকার আছে? যদি দরকার থাকে অবশ্যই দলিল দেওয়া যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমি মনে করি আমরা যারা রাসূলের আশিক, রাসূলের প্রেমিক, তাদের কাছে কোনো দলিলের দরকার নেই। যেখানে সাহাবীরা দলিল খুঁজে নেই, সেখানে আমরা দলিল খুঁজে আর কি? রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় রাসূলকে যেইভাবে ইচ্ছে সেইভাবে সালাম দিবেন। দাঁড়িয়ে সালাম দিবেন, দাঁড়িয়ে সালাম দিবেন, বসে সালাম দিবেন, যখন ইচ্ছা তখন সালাম দিবেন। যে যতই ফতোয়া দেখার কোনো সময় নেই। কারণ রাসূলের প্রেম, রাসূলের মহব্বত কতটুকু? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার পিতামাতা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, পিতা মাতা, সন্তান সন্ততি এবং পৃথিবীতে যা কিছু আছে, যত মানুষ আছে, সব কিছু চেয়ে রাসূলকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতে পারবে না। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ স্বয়ং বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে হাবিব, আপনি বলেন আপনার উম্মতদেরকে, যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহর আনুগত্য করতে চায়, তাহলে তারা যেন আপনি রাসূলকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আপনি রাসূলের আনুগত্য করে, আপনি রাসূলকে তারা যেন তালাশ করে, তাহলে কি হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে, আমি আল্লাহকে পাওয়া হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আর যখন আমি আল্লাহকে কেউ পেয়ে গেল, ওয়া ইয়াগফির লাকুম
লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ করে মাফ করে দেব। আমি তো গফুরুর রহিম। আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইরা, এই বিষয়গুলি নিয়ে আপনারা কনসিডার করবেন না। রাসূলের প্রেম, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা, এতে কোনো কনসিডার আছে? জরুরি আছে? আল্লাহ আমাদেরকে সত্যকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। এবং ইনশাআল্লাহ আমরা যে শিক্ষাগুলি দিলাম এই শিক্ষা অনুযায়ী আমল করব। এখন আমরা সেই দয়াল নবীর দিয়ে একটু দাঁড়িয়ে সকালে মহব্বতের সাথে সালাম জানাই, ইয়া নবী সালাম